চট্টগ্রামে সবজির বাম্পার ফলন হয়েছে। শঙ্খ নদীর চরের সবজি দোহাজারী বাজার হয়ে সরবরাহ হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। একই সাথে সীতাকুণ্ডের সবজির পাশাপাশি উত্তরবঙ্গের সবজি চট্টগ্রামের বাজার দখল করায় কমছে দাম। তবে নতুন আলু ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেশিরভাগ সবজির দাম অনেক বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। চট্টগ্রামে শীতকালীন সবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। শঙ্খ নদীর চরে এবারেও সবজির আবাদ হয়েছে। শীতের সকালে নৌকায় করে এইভাবে কৃষকরা সবজি নিয়ে আসছেন দোহাজারী বাজারে। বেগুন, মূলা, ফুলকপি সহ নানা রকমের সবজির বড় হাট বসে দোহাজারীতে। সেখান থেকে প্রত্যন্ত অঞ্চলে সবজি সরবরাহ করেন ব্যাপারীরা। তবে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম। 25 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মূলা, 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে বরবটি, 40 থেকে 60 টাকা কেজি বেগুনের দাম, টমেটো 100 থেকে 120 টাকা কেজি। সবজি সরবরাহ আসলে এখন মোটামুটি ভালো, সামনে আরও ভালো হবে। আপনার মেহেরপুর যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন আপনার সবজি কিন্তু দামটা অনেক কমে যাবে। এখন কিন্তু চুয়াডাঙ্গারটাই আসতেছে মোটামুটি। এদিকে ভারত থেকে পর্যাপ্ত আলু আমদানি হলেও নতুন আলু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। আগের মৌসুমের আলু 65 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। তবে অন্যান্য সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে কিছুটা, যদিও পাইকাররা বলছেন ভিন্ন কথা। আলুর দামটা তো বুঝতেই পারছেন, এটা সিন্ডিকেটের ব্যাপার, এগুলো তো সবসময় বাড়তেই থাকে। এখনও তো 70 থেকে 75 টাকা দেয় পুরাতনটা, আর নতুনটা তো ধরাই আলোচনার বাইরে। সরবরাহ মোটামুটি বাজারে ভালোই আছে, কিন্তু দামটা কোনো দিকে কম নাই। আগে 50 টাকা আলু ছিল, এখন 65 টাকা। আলুটা তো এখন যেটা বেসিক্যালি লোকালটা শেষ, পুরোটা এখন মুন্সিগঞ্জের উপর ডিপেন্ডেন্ট। তো মুন্সিগঞ্জ থেকে কৃষক থেকে ব্যাপারে নিয়ে হাত বদল হয়ে আলুগুলো আসার কারণে আলুর রেটটা আমরা একটু বাড়তে পারছি আর কি। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি হওয়ায় ক্ষোভ যাচ্ছেন ভোক্তারা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।